বন্ধুরা, আমি একটা গোটা মোচা নিয়ে নিলাম। আজকের আমি বানাবো মোচা চিংড়ি মাছ। মোচাটা পরিষ্কার করে কেটে নিয়েছি। মোচাটা প্রেসার করে ভাবি নেব। পরিমাণ মতন জল দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়ে মোচাটা ভালো করে ভাবিয়ে নেব। বন্ধুরা, আজকের আমি বানাবো মোচা দিয়ে চিংড়ি মাছ। আলুটা ছোট ছোট করে কেটে নিলাম। পেঁয়াজটা টুকরো টুকরো করে কেটে নিলাম। তাই জন্য চিংড়িটা ভালো করে কেটে ধুয়ে নিলাম। নিয়ে পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। চিংড়িটা মাখানো হয়ে গেছে। কড়াটা আঁচের মধ্যে বসালাম। কড়ার মধ্যে তেল দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে চিংড়িগুলো কড়ার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ চিংড়িটা নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ভালো করে ভেজে নিলাম। নিয়ে চিংড়িটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। কড়াটা আবার আঁচের মধ্যে বসালাম। বসিয়ে কড়ার মধ্যে তেল দিলাম, দুটো তেজপাতা দিলাম, সাদা জিরে দিলাম, দিয়ে পেঁয়াজ কোচাটা দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে যে ছোট ছোট আলু কেটে রেখেছিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে পরিমাণ মতন লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মোচাটা ভাবি রেখেছিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা পাত্র নিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আরও 15 মিনিট ধরে মোচাটা কড়ার মধ্যে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব। মোচাটা হয়ে এসছে, তাই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, কিছুক্ষণ মোচাটা নাড়াচাড়া করার পরে পরিমাণ মতন জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতন গরম মশলা দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে মোচাটা ভালো টেস্ট হয়। এরপর বন্ধুরা পরিমাণ মতন চিনি দিলাম। 2 মিনিট পরে মোচাটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। মোচাটা আমার হয়ে গেছে। এইটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তোমরা এরমভাবে ঘরে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।